হ্যালো, আসসালামু আলাইকুম। বিএনপির জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যে এই মনোনয়ন দিলেন, আমি দেখলাম হঠাৎ করে আজকে ইউটিউব চ্যানেলে যে রিজভী আহমেদ প্রতিবাদ করছে যে মনোনয়ন পায় না। রিজভী আহমেদের মতো লোক বিএনপির, উনি যদি মনোনয়ন না পায় তা পাবে কে? আমার তো মনে হয় যে কালমেকুস কালা হয়। আপনাদের দলের ভিতরে কোনো কোন্দল আছে? তারেক রহমান সাহেব, আপনি ছিলেন সেই ইসে লন্ডনে, আর উনি বিএনপি অফিসে বৈশা মনে হয় যে পাশে উনার চা খাইতে একটা লোক পায় না, এক গ্লাস পানি আনার খাওয়ার লোক পায় নাই। উনি প্রত্যেক দিন সংবাদ সম্মেলন করতো, সরকার বিরোধী আন্দোলন করতো। ওখানে বৈশা যে কথা বলতো তারে ধরে নিয়ে যেত, তারাকেও ধরে নিয়েছে। সে তো হাসপাতাল থেকে না বলে আইসা গেছিলো, পরে জানাইছে যে আমি আইসা পড়ছি। আর সেই লোক মনোনয়ন পায় নাই, কেমন? এটা কেমন কথা? আমার দ্বারা জানি কেমন লাগতেছে। আপনাদের দলটা আপনি জানি না কেমনে সাজান, তবে আমার কাছে তাকে একজন ত্যাগী নেতা হিসেবে মনে হয়েছে। উনি একজন ছাত্রনেতা ছিল, আমি জানি যতদূর যে রাজশাহী ইউনিভার্সিটির একজন বিপি না জিএস ছিল। তো এই ব্যাপারটা আমার কাছে একটু খটকা লাগতেছে। আপনি বিএনপির প্রথম সারির নেতার ভিতরে সে একজন যুগ্ম মহাসচিব, তাকে আপনি মনোনয়ন দেন নাই, কী কারণে জানি না। তবে আমার মনে হইতেছে এখানে একটু ভুল হয়েছে। যাক, আপনার আমি জ্ঞান দিতে পারবো না। আপনি ভালো ভালো জ্ঞানী লোকের কথা জানেন, শোনেন। আপনার অনেক জ্ঞান হয়েছে, আমি দেখছি যে আপনি কিছু কিছু ব্যাপারে ভালো মন্তব্য করেন এবং আপনি অনেক ভালো রাখেন দল পরিচালনার জন্য। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভালো সিদ্ধান্ত নেন। আপনাদের দল অনেক নির্যাতন ভোগ করছে। আমি চাই আপনাদের দলটা আরও আগের চেয়ে একটু ভালো থাকুক। এই জন্য ওই লোকটার প্রতি আমার একটু কষ্ট লাগতেছে। ওই লোকটা দলের জন্য কাজ করছে। যারা ত্যাগী নেতা, তাদের যদি সমস্যা হয় তখন আমার কাছে ভালো লাগে না। আমরা একসময় ছাত্র রাজনীতি করেছি। আমরা যারা ত্যাগ স্বীকার করে এইসব নেতাদেরকে মূল্য না হলে তাদের আমাদের কাছে কষ্ট লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।